हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी पटल और 2 चामच बेसन दिए खूबी सुस्वादु और एकदम नतून धरनेर एकटी रान्नार रेसिपि आपनादेर संगे शेयर करब। এই রান্নাটি আপনারা রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে এখন এই রেসিপিটা দেখে নিন। পটলের এই নতুন রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি আর পটলের খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। তারপর ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু পটলটা ধোয়া হয়েছে তাই পটলের গায়ে যে জলটা রয়েছে তার সাথে বেসনটা মিশে গিয়ে খুব ভালোভাবে পটলের সাথে মিশে যাবে। এটার জন্য বেসনের সাথে এক্সট্রা করে জল দেওয়ার আর প্রয়োজন নেই। এইভাবে পটলগুলোকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আর সেই ফাঁকে আমি রান্নার মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ছোট চীনাবাদাম। তারপরে এই লঙ্কা ও বাদামটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি। তারপরে বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। লঙ্কা বাদামটা ভেজে নেওয়ার পর দিলাম 1 চামচ গোটা সাদা জিরা আর দিচ্ছি 1 চামচ গোটা ধনে। এগুলোকেও বাদামের সাথে এখন ভালো করে একটু ভেজে নেব। মশলার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে। মশলা আমার ভাজা হয়ে গেছে। এটা এখন কড়ার থেকে নামিয়ে একটু ঠান্ডা করে এটার আমি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন বেসনটা মেখে রাখা পটলের সাথে 5 মিনিট হয়ে গেছে আর বেসনটাও পটলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি রান্নাটা করে নেব। রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলের মধ্যে অল্প একটু নুন ও অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তারপর কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। তারপর ওই একই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলের এক সাইডটা ভাজা হয়ে গেলে একে একে পটলগুলো আমি উল্টে নেব। আমরা প্রায় একই রকম পটল রান্না খেয়ে থাকি, তাই আপনাদের কাছে অনুরোধ এইভাবে একবার হলেও পটল রান্না করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। পটলগুলো আমি উল্টে নিয়েছি। এখন পটলের অপর সাইডটাও ভেজে নিচ্ছি। পটলের অপর সাইডটাও আবার ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো আমি তেল ঝরিয়ে কড়া থেকে তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে বাকি যেটুকু পটল রয়েছে সেটাও আমি ভেজে নেব। সবকটা পটল আমার ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইয়ের মধ্যে আরও আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন আর নিয়েছি 2 টুকরো দারুচিনি, 2টো ছোটো এলাচ ও 4টে লবঙ্গ। তার সঙ্গে দিলাম হাফ চামচ গোটা সাদা জিরা। সব ফোড়নগুলো ভালো করে একটু প্রথমে ভেজে নেব। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। আপনারা যদি রান্নাটি নিরামিষ করতে চান তাহলে এক্ষেত্রে পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। যেহেতু পটলটা ভাজার সময় এবং আলুটা ভাজার সময় নুনের ব্যবহার করেছিলাম তাই এই পর্যায়ে নুনটা একটু কম করেই দিলাম। এরপর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মশলাটা আমি 2 মিনিটের জন্য কষতে দেব। 2 মিনিটের জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম তার পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। অল্পখানি একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। তারপর এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লোতেই থাকবে, যেহেতু মশলাটা বাদাম দিয়ে তৈরি, তাই গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে মশলা কিন্তু কড়ার তলায় লেগে যাবে। গ্যাসের ফ্লেম কম রেখে 3 মিনিটের জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা মাঝে মধ্যে নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে কিন্তু এটা কড়ার তলায় অবশ্যই লেগে যেতে পারে। 3 মিনিট ধরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলার থেকে এখন তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু ও পটলটা আমি দিয়ে দিলাম, আর আলু পটলটাও মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো আরও ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো ভালো করে কষানো হয়ে গেলে আমি গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই করে এখানে গরম জলই ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো আসবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই রান্নাতে আলাদা করে গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, এমনিতে এই রান্নাটি খেতে খুবই সুস্বাদু হয়। এরপর এই রান্নাটি আমি ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। 10 মিনিট পর দেখুন রান্নাটি আমার তৈরি হয়ে গেছে, আর গ্রেভিটা এরকম ঘনই হবে। এরপর গ্যাসটা অফ করে আমি তরকারিটি একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলেই খুব ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।